এই গরমকালে বেলাতেই আমাদের যাওয়া হচ্ছে নিকো পার্কে গিয়ে তাহলে কটায় যাওয়া হবে? কটায় যা সাইটও যায়? হ্যাঁ সবাই বলছে এখন 9টায় যাবে, রোদে কি কষ্ট হবে। ওই ডার্মিকুল পাউডার নেবো, সবাই পুরো ভালো করে মেখে ট্রেনের মধ্যে বসে থাকবো। হ্যাঁ ছোটদা রেডি হও, ব্যাগ প্যাক গোছাও। আর এদিকে ঝড় আসছে, আমরা কোথায় যাচ্ছি কিছু জানি না, যা হবে গোবিন্দর নামে। হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ভবঘুরে। আজকে মাথার উপর দুর্যোগ নিয়ে আমরা বেরিয়েছি মায়াপুর। পুরোটা ভগবান শ্রীকৃষ্ণর নামে রেখে যাচ্ছি। আর ইয়াস তো আসছে ঝড়, জানি না কী হবে। তার আগে থেকে আমাদের প্রোগ্রাম সেট করা, তাই বাচ্চাগুলোর মুখ চেয়ে আমরা না বলতে পারলাম না। বাচ্চাগুলো বলতে গেলে আমারটা নয়, আমারটা রাগ, ওর তো জল পছন্দ, তাই ও এইসব জায়গায় ঘুরতে পছন্দ করে না। ওর দীঘা হলে খুব আনন্দ। তো দেখা যাক কতটা আনন্দ করে, কীভাবে যাব, কোথায় থাকবো, কী খাবো, পুরোটাই দেওয়ার চেষ্টা করব। তো এই চ্যানেলটা দেখার জন্য অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন আছে তাদের জন্যই, যারা পুরনো আছে তারা তো পাবেই অবশ্যই ভিডিওটা। তো যা যাক, স্পিড কমে গেছে। প্রচুর যদি এটা জল হতো বা ওয়াটার পার্ক হতো, প্রচুর একটু আনন্দ হতো। মুখটা দেখো শুধু। আর ওদিকে ঈশান আর সৃজন, এরা দুজন তো মোটামুটি রাতে মনে হয় ঘুমায়নি। গিফট পছন্দ, ও নিজে করেছে, আমরা করিনি। প্রচুর জামা কেমন লেগেছে? তবে তাড়াতাড়ি সবাই রেডি হয়ে যাচ্ছে, তুমি দেরি হয়েছো। বেড়াতে যাওয়ার আগে বেড়াতে যাওয়ার খাবারের সরঞ্জাম করা। বাবা গিয়েছিল পুরীতে, তো ওই কাকাতুয়ার খাজা দিয়েছে, এদিকে নিমকি নিয়েছে, আবার ওদিকে আম শশা কী সব নিচ্ছে। এগুলো সব ট্রেনে বা ওখানে খাওয়ার জন্য। কোথায় যাওয়া হচ্ছে? ব্যাগ প্যাক গোছানো হয়ে গেছে, মায়াপুর যাব, সব রেডি হচ্ছি। কুঞ্চুর জন্মদিন, দিদি আমরা অর্পিতা সারাদিন একসঙ্গে আনন্দ করি। মোটামুটি রিক্সায় বসে গেছি আমরা। আর ওদিকে ওদের এখানে কি আসবে, চলে আয়, বাবা ধরবে। কোথায় যাওয়া হবে এবার? মাসি, আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। আমাদের রিক্সা গড়িয়া থেকে ছেড়ে দিয়েছে। আমরা এখন রিক্সা ভাড়া বলবো না, ট্রেন থেকে বলবো। আমরা গড়িয়া থেকে উঠছি শিয়ালদা, তারপরে শিয়ালদা থেকে আমরা ধরবো, নামবো কৃষ্ণনগর। কৃষ্ণনগর লোকালে উঠবো। আমাদের ট্রেন এসে গেছে, তো আমরা বেরিয়ে পড়বো শিয়ালদার জন্যে। কৌশিক, গরম তো, গরমে খুব কষ্ট হবে কিন্তু। শিয়ালদা স্টেশন, তারপরে কৃষ্ণনগর লোকাল। গরম পটাশ জল খাওয়া হচ্ছে সোডা দিয়ে, লেবু। এটা শিয়ালদা নর্থে স্পেশাল, না সাউথে, নর্থে না সাউথেই এটা বেশি পাওয়া যায় পটাশ জল। হচ্ছে 9:35 কৃষ্ণনগর লোকাল 6 নম্বর স্টেশনে দিয়েছে আমাদের। টাইম 9:15 আর আমাদের হলো 6 নম্বর স্টেশন। স্টেশনে এসে গেছি, ট্রেন আসার অপেক্ষায়। আমাদের এখনো লোগো আসা বাকি আছে, আমরা আসছি একটু তাড়াতাড়ি এই কারণে যাতে সিটটা পাই। আমাদের ট্রেন মনে হয় ঢুকে গেছে, সিটটা পেয়ে
তারপরে নৌকা। আমরা বাইরের পথ দিয়ে বেরিয়ে গেলাম। সামনে আছে টোটো, টোটোতে ওটা টাইম লাগে, টোটো আমরা যাবো অটোতে। অটোতে তাড়াতাড়িও হয় এবং ভাড়াও কম। স্টেশন কৃষ্ণনগর, টোটো স্ট্যান্ড। কম হয়, আমরা 4 জন 150 টাকা পড়লো। অটোতে গেলে আমাদের ওটা পড়তো 120 টাকা, 30 টাকা বেশি। কিন্তু অটোতে ওই একটা সিস্টেম 9 জনের জন্য অপেক্ষা করতে হবে, তাই আমরা অপেক্ষা করলাম না, আমরা বেরিয়ে গেলাম। কিন্তু আপনার মধ্যে আমরা এসে গেছি। ঠিক আছে, টোটো বেস্ট, হাওয়া চলছে চারিদিক দিয়ে। হ্যাঁ, আমরা রেলগেটের জ্যামে আটকে গেছিলাম, ওরা বেরিয়ে গেছে, আমাকে ফোন করছে। রেলগেটে আটকে গেছিলাম আমরা, আমাদের গেট ছেড়ে দিয়েছে। আমঘাটা, এটা যদি আমপান না হতো কাপে করে তুলে খেতে পারতাম। কি আমঘাটা স্টেশন থেকে দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া। মন্দিরের চূড়াটা দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন। ও আচ্ছা, ঘাটে আছি আমরা। আছে সরবগাছগুলোর ঘাট, সরি। আরে বাবা, আমাদের চলো 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 চলো, আমরা এখন ঘাট পার হবো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বাবা? ওই নৌকাটা তোকে দেবো, এখানে চালাবি বাবা? সত্যি লোভ লেগে গেছে ওদের, এক চান করছে, কত পরিষ্কার জল। ঘাট পার হলো এইটুকু। কত ভাড়া নিল? 3 টাকা ভাড়া, 3 টাকা মাত্র। মালকিন জানে সবাই তো। আমরা ঘাট পার হয়ে গেলাম, এইটুকু পরিষ্কার একদম দেখা যাবে। হেঁটে মায়াপুর ঘুরবি নাকি? আর ওই সেই নদী। ঘাট পার হয়ে আমরা বেরিয়ে গেলাম। ঠিক আছে, সবাই আমাদের পেপসি খেতে খেতে বেরোচ্ছে। দেখো, খেয়া পার করে আমরা উঠে গেলাম। মাত্র 10 টাকা ভাড়া। আমরা এসে গেছি মন্দিরের কাছে একদম, টোটোয় করে। হ্যাঁ, চকচক করছে। হ্যাঁ, ভালো ঠান্ডা। হ্যাঁ, ওটা অনেক বড় রুম। এদিকে আমাদের একদম হোটেলের উল্টো দিকেই মন্দিরটা, ইসকন মন্দিরটা হোটেলের ঠিক উল্টো দিকে। এখান থেকে পায়ে হাঁটা পথ। আমরা এখন যাব টিফিন করতে, মানে টিফিন না, লাঞ্চ। এখন এদিকে প্রিয়া জোম্যাটোতে অর্ডার করছে পুচকুর কেকের জন্য, দেখছি এখানে পাওয়া যায় কিনা। এদিকে ওর কাকাও দেখা হচ্ছে। হ্যাঁ, দেখো দেখো পাওয়া যায় কিনা, দেখো। সুইগি ডাউনলোড করা নেই, দেখো। হ্যাপি বার্থডে টু ইউ শান, হ্যাপি বার্থডে। আর সে সময় 6 মেরেছি। হ্যাঁ, 6 ঘুরবাজ মারলো তো 6টা। এই প্রোগ্রামটা মায়াপুরে করা যায়নি, কারণ ওখানে কেকের দোকান পাওয়া যায়নি। পরে এসে ওরা সবাই দিদির বাড়িতে সেলিব্রেট করে, তাতে প্রচুর খুব খুশি।
এখানে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, আমরা বাড়িতে চলে এসেছিলাম। ওরা কেক খাচ্ছে এবং ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, তাই আমি এটাকে এর সাথে অ্যাড করে দিলাম। বাইরে হাওয়া হচ্ছে, আমরা একটু সাইড সিনে বেরোবো। আর এদিকে ওয়েদারটাও আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, কারণ না ওয়েদার নয়, আমরা জেনে শুনেই বেরিয়েছি। এই ডেটটা আমাদের ফিক্সড হয়ে গেছে। এখন তাহলে আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দির। এখন বেরিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দর্শন হবে, দর্শনে কাজী সমাধি পর পড়বে মাসির বাড়ি শ্যামকুণ্ড রাধাকুণ্ড। আচ্ছা, তারপর ওখান থেকে চলে আসবে শিবাসঙ্গন অদ্বৈত গদাধর অঙ্গন শিবাসঙ্গন করলাম। সবাই গাড়ি বুক করে প্রথমে গেলাম জগন্নাথ মন্দির। তো আমরা সবাই টোটোতে উঠে গেলাম। টোটোতে ভাড়া পড়লো 300 টাকা, আর টোটো আমাদের ছেড়ে দিয়েছে। ফার্স্ট আমাদের জগন্নাথ মন্দিরে আমরা যাব। জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর, চারিদিকে বাগান আর বাগান, আমের বাগান আছে, ছোট্ট পার্ক আছে, নৌকা আছে। তো আমরা এখন এসেছি জগন্নাথ মন্দিরে, ফার্স্ট মানে আর কি আমাদের সাইট সিন এর ফার্স্ট প্লেস জগন্নাথ মন্দির। মন্দিরটা খুব সুন্দর সাজানো। কোথা থেকে এসেছি আমরা? ইন্ডিয়া থেকে এসেছি। কোথায় এসেছি এটা? আমরা এসেছি মায়াপুরের মন্দির। এটা জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর। সাইড সিন গুলো দেখুন, পিছন দিকে একটা ছোট বাগান মতো আছে, আর তার সাথে দুই ঝর্ণা আছে, ছোট বাচ্চাদের পার্ক মতো আছে। রাত দেখে তো যেমন হলো, ওদিকে নৌকাটা সাজিয়েছে দেখো কত সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারোর বিয়ের অপূর্ব সাজানো নৌকাটা দেখুন। আমরা এখন এই জগন্নাথ মন্দিরে এসেছি, দেখছি খুবই ভালো লাগছে। জগন্নাথ পরিষেবা হয় যেগুলোকে দিয়ে, সেই গাড়িটা এখন দেখছি। খুব সুন্দর পরিবেশ, উপরে আকাশের পরিবেশটাও খুব সুন্দর, মেঘ করে আছে, পরিবেশ খুবই ভালো। জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের ভিতরে আমের বাগান, আর পুরো বাগান ভরে আম পড়ে ছড়িয়ে আছে। চলে আসো। ওদিকে ওরা আম কুড়াচ্ছে, আর এরা দোলনা নিয়ে কান্নাকাটি করছে। বাচ্চারা দোলনা চড়তে খুব ভালো লাগছিল, আর ওরা আম কুড়িয়ে নিয়ে এসছে, অনেকগুলোই আম পেড়েছিল ওরা। তো আম পাড়া নয়, সরি, ওটা আম কুড়িয়েছে। আর এরা খুব মজা করেছে আম বাগানে গিয়ে। আর আমরা আবার গাড়িতে চলে আসলাম। গাড়িতে বসে এবার যাব আমরা কাজী সমাধি। কাজী সমাধি হলো আপনার 550 বছর পুরনো কাজী সমাধি। সেই কাজী সমাধির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। টোটোতে সবাই বসে গেছে। তো আমরা কাজী সমাধিতে না দাঁড়িয়ে সোজা বেরিয়ে এলাম রাধাকুণ্ডু এবং শ্যামকুণ্ডুর উদ্দেশ্যে। এখানে এসে মাছের খাবার দেওয়া ও রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু কেমন সুন্দর দেখাবো তোমাদেরকে। তো আমরা এসে গেছি রাধাকুণ্ডু গেটের মুখে। এখান দিয়ে আমরা হেঁটে ঢুকবো রাধাকুণ্ডু ও শ্যামকুণ্ডু। পাশাপাশি দুটো ঘাট আছে, সেই ঘাটগুলো দেখে এবং ওখানকার পরিবেশটা কত সুন্দর তোমাদেরকে সবাইকে দেখাবো। মাঠ বা ধানের গোলা সঙ্গে, আর আমরা চলে এসেছি পিছন দিক দেখছি আমরা। আর দেখো
কিছু দৃশ্য দেখেছো তোমরা? সামনে টিন দিয়ে ঘেরা ধানের গোলা, খুব সুন্দর করে রাজনীতি করছে মানে গোলা আছে, গোলা ভর্তি ধান আছে। হ্যাঁ ও দেখবে, ওকে সাবস্ক্রাইব করেছি। আচ্ছা এইখানে বসে ছবি তুলেছিলাম আমরা। তো আমরা পুরোটা শুনতে পাইনি, মাঝখান থেকে শুনেছি। আর এসে গেছি আমরা, মাছের খাবার দিচ্ছে বাচ্চারা। ওই দেখো মাছ, দেখো আমরা যখন এসেছি তখন ছোট ছোট, ওই পর্যন্ত জল একদম পুরো পানা ভর্তি, মুখে একটুখানি পরিষ্কার ছিল। এসে গেছি, এরপরে পরের ঘাটে যাচ্ছি। কি বলেছিস নমস্কার করে? আমরা সামনে পুকুরে যাব, তার আগে হ্যাঁ আমরা এখন একটা কৃষ্ণ মন্দিরে এসেছি। মন্দিরটা খুব সুন্দর করে করা, খুব সুন্দর করে কাজ করা, বাগান টাগান সব আছে, কিন্তু খুব সুন্দর ঠাকুরও আছে। আপনারা চাইলে মায়াপুর এসেই দেখতে হবে এইগুলো। হ্যাঁ মায়াপুরে রাধাকুঞ্জ আর আরো আমাদের দুষ্টু ঘুরছে, দৌড়াচ্ছে শুধু। এদিকে ব্যাস, আগে আমরা গেলাম রাধাকুঞ্জ, এখানে শ্যামকুঞ্জ। সবাই মাছে খাবার দিতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, আমি এখন দেখতে পাই না। আস্তে আস্তে আসবে, ওই যে মাছ আসছে, সব চলে আসছে, ওইটা আসছে, এবার চলে আসবে। ছোড়ো, দাও দাও। দেখেন দেখেন, খাবার দেওয়ার সাথে সাথে চলে এসছে মাছগুলো, খাবার দেওয়ার সাথে সাথে চলে এসছে। দেখ দেখো, দাও আসতে দিবে, দাও মাছগুলো চলে আসবে, সব চলে আসবে। হ্যাঁ ভালো আছে, সবাই ভালো না। আমাদের প্রিয়া ভক্তি ভরে প্রণাম করছে। মন্দির কি তোমাকে, চলো চলো হনুমান উঠে চলে গেছে। এই প্যান্টে দাগ লাগবে, জামায় দাগ লাগলে তোকে পেমেন্ট দেওয়া, ঠিক আছে? তুই যে ঘরে উঠেছিস, হ্যাঁ হনুমান কোথাও দেখা গেছে। আর টোটো লাইন দিয়ে ভর্তি হয়ে গেছে, টোটো আর কিছু নেই।
শিবাসঙ্গন অদ্বৈত গদাধর। শিবাসঙ্গন যে 101টা কোল ভেঙেছিল, কোল ভেঙে গেছে। আচ্ছা এখানে রাস্তাতে করে যাবে। সেই খোল ভাঙা হয়েছিল এই জায়গা থেকে। আমরা এবার এলাম নিমাইয়ের জন্মস্থান। গেছে আমরা মায়াপুর চলে এসেছি, এরপরে তো মোবাইল জমা দিয়ে দেবো। ঠিক আছে, গদা ভবনের কুপন কাটলাম, আর গীতা ভবনটা একটু ভিতরে। আর গদা ভবনের রেট হলো আপনার 50 টাকা, আর গীতা ভবনের রেট হলো 40 টাকা। সবই একই প্রায়, কিন্তু গদা ভবনটা কাছাকাছি। হয়ে চলে গেছে, কাজ বন্ধ। লেখা আছে ওপরে, দেখবে কত সালে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. প্রবেশদ্বারের মধ্যে এসে গেছি আমরা, ভিতরে সব মন্দির। তো আর মানি ব্যাগ রাখার জায়গা, আর এদিকে মোবাইল আর ক্যামেরা রাখার জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওই জুতোটা রাখছি, চলো। হ্যাঁ, রাতের ইস্কন মন্দির। এখন যাচ্ছি কি জানো ভবনটার নাম? গদা ভবন। গদা ভবনে প্রসাদ খেতে টিকিট কাটা। এই যে আমাদের টিকিট 12টা টিকিট। আমার এখন মনটা একটু খারাপ ছিল, কিন্তু বাবা একটা পারমিশন দিয়ে আমার পুরো দিন গার্ডেন করে দিল। গদা ভবন খেতে এসছি আমরা। জুতো কি এখানে রাখার জায়গা? আচ্ছা রাখো এখানে জুতো খুলো। এক সাইডে রেখে ওই সে জায়গায় দেখো, দেখো সেই পদ্ম ফুল গাছটা এখন আছে, ওই রকমই সাজিয়ে ছোট জায়গার মধ্যে করেছে গদা ভবনে। হ্যাঁ, গদা ভবনে আমরা চলে এসেছি, এখন 9টা বাজে। খাওয়া দাওয়ার ব্যাপার, ভিতরে হয়তো ক্যামেরা করতে দেবে না, এই পর্যন্তই দিলাম। মোটামুটি এতগুলো ভবন আছে, চক্র ভবন, গৌরাঙ্গ ভবন। টাইম হয়ে গেছে, সব বসে খাওয়ার ব্যবস্থা আছে, আর এদিকে চেয়ারও ব্যবস্থা আছে। আমরা চলে এসেছি বসে খাওয়ার লাইনে। কেমন লাগলো খাবার? বলে দর্শনার্থী কিছু বলছে না, না হলে 50 টাকা মিনিমাম এইটা না দিলেই পারতো। এখন খাবার দাবার কোয়ালিটি, খাওয়াচ্ছে ম্যাক্সিমাম লোক নষ্ট করছে বেশি। খাওয়াচ্ছে থালা যদি ধরা হয়, খাওয়াচ্ছে নষ্ট করছে ম্যাক্সিমাম লোক বেশি। রথ। গুড মর্নিং। সবার ঘুম ভালো করে হয়নি, এখন 5:30 6টা বাজে। সিজন বলো কেমন লাগলো? এদিকে জানলা দিয়ে দেখা যাচ্ছে পুরো মন্দিরটাকে, অপূর্ব লাগছে। ও আউট করে বেরিয়ে বললাম সুস্থ পথে মন্দির প্রণাম করে নিন দূর থেকে।
সবাই বেরিয়ে পড়েছে। এটা দিয়ে দিলাম। হ্যাঁ, বার করুক, রেজিস্টারটা বার করুক। গাড়িতে বসার চাপ পড়েছে। কোনটা? আমাদের গাড়ি এটা, বসে যাও। মায়াপুর আসতে হলে ধুবুলিয়া স্টেশন আছে, কি বলে লালগোলা স্টেশন, লালগোলা লোকাল, তাই তো? আর এদিকে আছে কোন স্টেশন বললে? বাহাদুরপুর। একই রুট আছে, যে কোনো স্টেশন হলে টোটো ধরলে বেরিয়ে যেতে পারবে। কোন নামগুলো আছে? ব্যাগে আছে, ট্রেনে খাবে সব। হ্যাঁ, যা তাদের। হ্যাঁ, মেলে কেমন লাগে? দেখো সিট না পেলে, দেখো খুব কষ্টে আছে এরা, একদম ঘুম পাচ্ছে। আমরা শিয়ালদার মধ্যে চলে এসেছি, ওয়েদার খুব খারাপ। তো আমরা মোটামুটি ঘরটা আমাদেরকে ডিস্টার্ব করলো বলে আমরা চলে এলাম। ঝগড়া চলছে কে যাবে আর কে যাবে না। ঝড়টা না যদি হয় আমরা তোদের বাড়ি যাচ্ছি, রাত্রে যাবো আমরা। ঝড়টা বল, ঝড়টা যাতে না হয়।